এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো মানডে, আর গত দুদিন আমি দুইটা পুরনো ব্লগ দিয়েছি। মানে আমি যে বেড়াতে গিয়েছিলাম ওই জায়গার, ওইখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা ছিল, তার জন্য ব্লগ দিতে পারিনি। আর এখন তো বাড়িতে এসেছি, এখন থেকে বাড়ির ব্লগই আসবে। যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের এন্টারটেইন করার। তো প্রথমেই বলি, যাদের আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আপনাদের লাভলি লাভলি কমেন্টগুলো অবশ্যই করবেন। তো ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। তো আজকে ছেলের স্কুল নেই, হাজব্যান্ড অফিসে চলে গেছে, আর ভাই ইউনিভার্সিটি। তো ছেলের স্কুল নেই যেহেতু, আজকে স্কুল বন্ধ না, মানে প্রোগ্রাম ছিল, তার জন্য পাঠাইনি, কারণ ওর সকালে প্রোগ্রাম ছিল। তো তার জন্য ওর স্যার এসেছে, স্যার আসায় ওর স্যারের কাছে পড়েছে, তার জন্য আর স্কুলে পাঠাইনি, কালকে পাঠাবো। তো বাড়িতে থাকলে আমি একটু আমার ভালো লাগে, আমাকে কোম্পানি দেওয়ার মতো কেউ থাকে, না হলে তো পুরোটা দিন একা একা কাটাতে হয়, তখন আর ভালো লাগে না। তো তো আজকে রান্না করছি উইন্টার স্পেশাল শুটকির তরকারি, মানে ড্রাই ফিশের তরকারি। তো এটা যে বানাচ্ছি, বাড়ির গাছের মিষ্টি কুমড়ের ডাঁটা ছিল, ওইটা দিয়ে বানাচ্ছি আর কি। তো ঠিক আছে, চলুন দেখাই আপনাদের সবজি কাটা। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এই যে সোনা বাবা, আজকে স্কুল নেই, আজকে আমরা মজা করব। তো এখন আমি যে সবজি কাটছি, চলুন দেখাই আপনাদের সবজি কাটা। ঠাকুর পুজো দেবে, খুব বলছে ঠাকুর পুজো আমি দেবো, মা আমি ঠাকুর পুজো দেবো। তো ঠিক আছে, দৌ, কি আর করার। ঠিক আছে, পারে মোটামুটি, একটু একটু হেল্প করতে হয় আমাকে। তো কোনো কোনো সময় হেল্প করতে হয়, কোনো কোনো সময় হেল্প করি না, নিজে নিজেই করে। আর এই যে ওর ফার্স্ট প্রাইজটা যে দিয়েছিল, ওটা নিয়ে এখন খেলু করছে। কি হাসি দিয়ে আসছো কেন? তো এই সবজিগুলো কাটছি, এটার মধ্যে মিষ্টি কুমড় দেবো, আর মিষ্টি কুমড়ের ডাঁটা, তারপর দেবো মুলো, বেগুন, আলু, এতটুকুই, আর কিছু না। এই সবজি নিয়ে বসেছি, এটা বের করেছি। এটার মধ্যে আছে পেঁয়াজ টেয়াজ এইগুলি। তো আমার সবজি কাটা কমপ্লিট, এই যে। আর যে শুটকিটা নিয়েছি এটা দেখা, এই যে এটা চন্দনা শুটকি, চন্দনা মাছের শুটকি, ওইটা দিয়ে আমি সবজিটা বানাবো। আর এটা শুটকি না, নাইফ দিয়ে কাটা যায় না, তাই জন্য দা নিয়েছি, দা দিয়ে কাটবো। এই যে দা, বসে বসে সানডে সাসপেন্স শুনে শুনে আমি সবজিগুলো কাটলাম। এবার ড্রাই ফিশটা কাটবো, রসুন পিল অফ করেছি। এই তো আমাদের মা ছেলের চান টান কমপ্লিট হয়ে গেছে, একদম একটু আগেই হয়ে গেছে। তো এবার লাঞ্চ করব, আর শুটকি তরকারিটা বানিয়েছি, এখন একটু মাছ ভাজা করবো, তারপর খেয়ে নেব। তো খেতে বসে পড়লাম, মা ছেলে দুজন। তো এই যে ওর ভাত, আর এই আমার ভাত, মাছ ভাজা আর ড্রাই ফিশের তরকারি। তো বসলাম নিয়ে খাবার। চন্দনা মাছও খেতে কিন্তু টেস্টি হয়, শুটকিও টেস্ট, মাছও খুব টেস্ট। ভালো লাগছে। হুম, তো ভাত খেতে খেতে তো একটু লেট হয়ে গেল, তার জন্য ভাবছি কি 3টে সাড়ে 3টে বাজে, গাছে একটু জল দিয়ে নিই, কারণ এই চন্দ্রমল্লিকাতে সবগুলোতে তো একদম ফুলের কলি বেরিয়ে গেছে। তো এবার যদি আমি রোজ জল না দেওয়া হয়, তাহলে ফুলগুলি ঠিকভাবে ফুটবে না। তো
তার জন্য গাছে জল টল দিয়ে তারপর ভাবছি কি যদি ছেলে ঘুমায় তো ওকে নিয়ে ঘুমাবো আর কি। তো ঘুমাবো, আমার ঘুম পাবে কি না জানি না, মোবাইল টোবাইল দেখবো এই। তো এখন গাছে জলগুলি দিলে অনেকটা কাজ কমে যাবে, আর গাছ যেহেতু একটু ফুল গাছ বেশি, তো সবগুলিতে জল দিতে দিতে মোটামুটি একটু টাইম লাগবে, তো এটা দিয়ে নিই। না হলে বিকেলবেলা সন্ধ্যার আগে জল দিতে দিতে না একদম সন্ধ্যা হয়ে যায়, তার জন্য জলগুলি দিয়ে নিই। আর সবগুলি গাছই খুব সুন্দর হয়েছে, আর ফুলের কলিও বেরিয়েছে, যে এখন ফুল ফুটছে একটু একটু করে, দেখতে খুবই ভালো লাগছে। যখন একদম পুরোপুরি সব গাছে ফুলগুলি ফুটে যাবে তখন দেখতে খুবই ভালো লাগবে এই আর কি। শীতের সময় তো অনেক ফুলের ভ্যারাইটি থাকে, বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়। তো এবার চন্দ্রমল্লিকা তো অনেক গাছ হয়েছে, কিন্তু এখনও না গাঁদা ফুলের গাছে এখনও ফুল ফুটেনি। মানে ফুল ফুটেনি কি, গাছগুলির গ্রোথ ভালো না, জানি না কি হবে। তো এক দুটো গাছ আছে ওইগুলিতে একটু গ্রোথগুলি ভালো, আর অন্যান্য গাছগুলি গ্রোথটা তেমন ভালো না। তো এই অনেক মানে অনেক কালারের চন্দ্রমল্লিকা ছিল গত বছর উইন্টারে, অনেক কালারের চন্দ্রমল্লিকা ছিল। এবার সবগুলি ফুল ফুটলে বোঝা যাবে যে সবগুলি গাছ মানে আছে কি না, এই আর কি। তো এবার আর কিনিনি, ওই গত বছরের যেটা মাদার প্ল্যান্ট ছিল ওটার থেকে যে চারা ছিল ওইগুলি থেকেই আবার এই বছর লাগানো হয়েছে। এগুলি ভাই করেছে, আমি করিনি, ভাই চারাগুলো করেছে। তারপর গাছগুলো ভাইও লাগিয়েছে, মা বাবা এসেছিলো ওরাও একটু লাগিয়ে দিয়ে গেছে। আমার ডিউটি শুধু জল দেওয়া, এতটুকুই, বেশি কাজ না। গাছের খাবার টাবার সব কিছু কিন্তু ভাইই দেয়। তো এই সাইডের চন্দ্রমল্লিকাগুলো তেমন বুশি হয়নি কেন জানি, তবু ফুলের তো কুড়ি বেরোলো, ফুল ফুটবে। তো এখন হয়ে গেল রাত, হয়ে গেল সন্ধ্যা বলতে যাচ্ছিলাম, তো রাত হয়ে গেছে 9:30 বাজে। আর ডিনার বসিয়েছি, তো ডিনার বসিয়েছি কি ওই দুপুরে তো তরকারি আছে আর অল্প একটু ভাত আর তো এই তার কন্টিনিউ করে নিই দুপুরের পর থেকে, তারপর রেস্ট করছি। তো এখানে বসালাম এই যে মিষ্টি কুমড়োর ভাজা। মিষ্টি কুমড়োর ভাজাতে আমি প্রথমে নুন দিই না, নাহলে না ভাজাগুলো আর সুন্দর হয় না। লাস্টে নুন দেবো, হলুদ টলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ডিনারের আইটেম। তো আমাদের ডিনার কমপ্লিট, এবার ঘুমাতে যাব। আপনাদের সাথে আবার কালকে সকালে কথা হচ্ছে। সবাইকে গুড নাইট, সুইট ড্রিমস। আবার দেখা হচ্ছে সকালে। তো ঠিক আছে, এবার বিছানা করব, ঘুমাবো। তো সকালবেলা উঠে গেলাম ঘুম থেকে, মুখ টুক ধুয়ে নিয়েছি, ছেলে যাবে স্কুলে, বেশি কথা বলার টাইম নেই। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি কালকে মৌরি জল ভিজিয়েছিলাম ওইটা খাবো, তারপর রান্নাবান্না আছে। তো আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে। ব্যাগটা নিয়ে নাও। তো বসলাম জলটা নিয়ে, ঝটপট করে খেয়ে নিই, তারপর রান্না বাড়া করতে হবে। রান্না বলতে ডাল বসিয়ে রেখেছি। তো আজকে ডাল রান্না করছি, তুর ডাল। তার জন্য পেঁয়াজ, লঙ্কা, তারপর রসুন, আদা, টমেটো সব কিছু একদম কেটে কুটে নিয়েছি। আর রসুন আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি এই। আর রান্না করব হলো মাছ। তো মাছটা যাতে ডিফ্রস্ট হয় তার জন্য জল দিয়ে রেখে দিয়েছি। তো এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। মশলাগুলো আমি ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। তো আমাদের তো তুর ডাল খেতে খুব ভাল লাগে, একটু মশলাদার ডাল খেতে খুবই টেস্টি হয়। তো এই ডালটা তো একটু ঘন ঘন হয়,
বেশি পাতলা হয় না, মসুর ডাল যেরকম পাতলা করে আমরা খাই ওরকম হয় না। তো লাস্টে একটু ধনেপাতা দেব ডালটায়। তো ডাল রান্না আমার কমপ্লিট আর কি। তো আপনারা কারা কারা তুর ডাল খেতে ভালোবাসেন বলবেন কিন্তু। আর এদিকে মাছগুলো আমি হলুদ দিয়ে ভাজিনি, নুন দিয়ে মেখে তো ভেজে নিচ্ছি। তো একটা জায়গায় দেখেছি নাকি হলুদ দিয়ে মাছগুলি এরকম তেলের মধ্যে ভাজলে তো পেটের সমস্যা হয় নাকি, তার জন্য আমি একটা ভিডিওতেই দেখেছি, তার জন্য আজকে নুন দিয়ে ভেজেছি। তো এবার এই যে ডাল রান্না আমার কমপ্লিট। এটা তো ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল। মাছের ঝোলটাও প্রায় কমপ্লিট। এবারে মাছের ঝোলের জন্য আর একটু ধনেপাতা কেটে নিই, তারপর দিয়ে দেব। তো এই মাছগুলি না আমার ছেলে খেতে পারে না, ওর জন্য ডিম কিছু একটা রান্না করতে হবে। এই যে ধনেপাতাগুলো কেটে কুটে নিই। আর ওইদিকে অল্প পেঁয়াজ ছিল, এটা আলু সিদ্ধ ছিল, ওটার সাথে দুপুরে মেখে আমি খেয়ে নেব। তো এই পেঁয়াজগুলো আর লাগেনি আর কি, একটু বেশিই পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এই যে মাছে এখন ধনেপাতা দিয়ে দিই। কমপ্লিট মাছ রান্না। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, আর দুপুরবেলার ঝামেলা নেই। তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই যে স্কুল থেকে এসে বললো সন্টু বাবা, কুচু কুচু বাবা স্কুল থেকে এসে পড়েছে। সন্দীপন একটু জ্বর, মাথাটা একটু গরম। আর এই যে আরেকজন শুয়ে আছে, স্কুল থেকে এসেই শরীরটা খারাপ লাগছে বলছে, আর আসলো জ্বর। তো আমি আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আর ভালো লাগছে না, ওর শরীরটা নাকি ভালো লাগছে না, একটু জ্বর এসেছে। তো ভাত খাইয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দেবো আর একটু পরে। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।